وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা জান্নাত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। জান্নাতের বিবরণ জেনেছি, জান্নাতের মাটি সম্পর্কে জেনেছি, জান্নাতের ঝর্ণা সম্পর্কে জেনেছি, জান্নাতের নহর সম্পর্কে জেনেছি, জান্নাতের তাবু সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব জান্নাতের জ্যোতি সম্পর্কে। মহান আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে থাকবে নিরবিচ্ছিন্ন আলো। সেখানে চন্দ্র সূর্য নেই, রাত দিন নেই, সূর্যের তাপ নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকা লা তাজমা ফিহা ওয়া লা তাদহা। সেখানে তুমি পিপাসিত হবে না এবং রৌদ্রক্লিষ্ট হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। প্রয়োজনে হয়তো দরজা বা পর্দা লাগিয়ে অন্ধকার করা যাবে। অবশ্য বিশেষ জ্যোতি দ্বারা সকাল সন্ধ্যা চেনার অন্য ব্যবস্থাও থাকবে। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, তবে পৃথিবীর মতো দিন রাত চন্দ্র সূর্য আলো অন্ধকারে থাকবে না। এবার জেনে নেব জান্নাতের সুগন্ধি সম্পর্কে। জান্নাতের সুগন্ধময় জায়গা, তার সুগন্ধ শুধু ভিতরে নয়, বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার জাহান্নামী আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করেনি, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। অর্থাৎ যারা চাবুক দিয়ে জনগণকে প্রহার করবে তারা জাহান্নামী হয়ে যাবে। দুই নম্বরে এক শ্রেণীর মহিলা, যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পর পুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে, নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হিলে যাওয়া কুজের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তারা সুগন্ধ পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ তার সুগন্ধ 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমদের এক বর্ণনায় এসেছে, 70 বছরের দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সন্ধি অথবা চুক্তিবদ্ধ জিম্মি মানুষকে হত্যা করবে, সে ব্যক্তি জান্নাতের সুবাতাস পাবে না। অথচ তার সুবাতাস 40 বছরের অতিক্রম দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। এক বর্ণনায় 70, এক বর্ণনায় 100 বছর অতিক্রম দূরবর্তী স্থান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু কতিপয় লোক আছে যারা তো জান্নাতে যাবে না, যাবেই না। জান্নাতে যাওয়ার ক্ষমতা তাদের হবে না, শক্তি তাদের হবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। অর্থাৎ 500 বছরের রাস্তা কিংবা 100 বছর, 40 বছর, 70 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। তারা এত দূরে থাকবে যে তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না।
এবার জেনে নেব জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূল সম্পর্কে। জান্নাতে আছে সারি সারি নানা রকম বৃক্ষরাজি, আছে নানা রকমের ফলমূল। কিছু বৃক্ষ ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। নিশ্চয় আল্লাহর জন্য রয়েছে সফলতা উদ্যান সমূহ, নানাবিধ আঙ্গুর। অর্থাৎ জান্নাতে যারা যাবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আঙ্গুর খাওয়াবে। এক একটা আঙ্গুর এত বড় হবে যে একটা আঙ্গুরের খোসার ভিতর শত শত মানুষ ঢুকে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় আঙ্গুর জান্নাতে আপনাকে আমাদেরকে খাওয়াবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন ওয়া জাওজান। ওই বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার, সেখানে রয়েছে ফলমূল ও খেজুর ও ডালিম। এই জন্য আমরা জানি ডালিমকে জান্নাতের ফল বলা হয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ডান হাতওয়ালা কতই ভাগ্যবান ডান হাতওয়ালারা, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ, অর্থাৎ কুল কলা, সেগুলো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের পছন্দ মতো ফুলমূল জান্নাতে পাওয়া যায়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তারা আসীন হবে, হেলান দিয়ে সেখানে তারা যত খুশি ফলমূল পানীয়ের মধ্যে আদেশ দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ঝর্ণা সমূহ তাদের বঞ্চিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতের ফলমূল সমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সেসবের স্বাদ কিন্তু এক নয়। যেহেতু জান্নাতের সবকিছু অতুলনীয় বেনজির, যারা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকার রূপে যা দেওয়া হতো এ তো তাই তাদেরকে পরস্পর একই দৃশ্য ফল দান করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাদৃশ্যের অর্থ হয়তো বা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি একরকম হবে, অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে। তবে এ সাদৃশ্য কেবল আকার ও নাম পর্যন্ত সীমাবদ্ধ, নচেৎ জান্নাতের ফলের স্বাদের সাথে দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনা নেই। জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, এমন নিয়ামত যা কোনো কান দেখে কান শোনেনি, কোনো চোখ দেখেনি এবং কোন মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হয়নি। জান্নাতের সমস্ত ফল গাছে 12 মাস। জান্নাতের ফল এমন মৌসুমী ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলে সে ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। জান্নাতের ফলে ধরনের ফল মুকুল ঋতুর অধীনস্থ হবে না, বরং তা সদা সর্বদা পাওয়া যাবে। যেমন আল্লাহ বলেছেন, ওয়াফাকিহাতু কাসীরাতুন লা মাকসুওয়াতু ওয়ালা মামনুআ। প্রচুর ফলমূল যা শেষ হবে না, অনিষিদ্ধ হবে না।
অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, পদদেশের নদী প্রবাহিত, ওর ফলমূল সমূহ ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর বিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। সাবধানী বলতেন যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছেন, সাবধানে চলাফেরা করেছেন, সে ব্যাপারে তাদেরকে বলা হয়েছে জান্নাতের ফল গাছের ডালে ঝুলে থাকলেও তা জান্নাতের হাতের নাগালের মধ্যে থাকবে, তা পেরে খেতে কোনো প্রকার কষ্ট বরণ বা শ্রম ব্যয় করতে হবে না। মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তুফুহা দানিয়া, যার ফল রাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে, শুধু মনে মনে ইচ্ছা করলেই তার মুখে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপরে থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আওতাধীন করা হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের অন্তর বিশিষ্ট বিছানায়, দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। জান্নাতের বৃক্ষের শাখা প্রশাখা ও পত্র পল্লবের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাওতাফনান, ও ভাই বহু ডালপালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ হবে। অন্য স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুদহাম্মাতান, ঘন সবুজ জান্নাতের বাগান দুটি, আর তার জন্য তার ছায়া হবে ঘন। ছায়ার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চিরস্নিগ্ধ ঘন ছায়া স্থান দান করবে। জান্নাতে সূর্য নেই, সুতরাং সেখানে সর্বদা সর্বস্থানে ছায়া আর ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলানু মামদুদ, সম্প্রীতির ছায়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণা সমূহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এক এবং তাদের স্ত্রী সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসন। জান্নাতে আছে বিশাল বিশাল গাছ। একটি গাছের কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোন আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না। জান্নাতের তুবা নামে একটি গাছ আছে। এই গাছটি 100 বছরের অতিক্রমের জায়গা জুড়ে অবস্থিত। আর মুসা থেকে জান্নাতীদের বস্ত্র নির্মিত হবে। জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসুদ্দান। যখন বদ্রি বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করলো, তার দৃষ্টি বিভিন্ন হয়নি, দৃষ্টি অলক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নির্দেশ বলে দেখেছিল। এটাই হলো মিরাজের রাতের যে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তার বর্ণনা। এই সিদরাতুল মুনতাহা হলো 6ষ্ঠ বা 7ম স্থানে অবস্থিত একটি কুল, অর্থাৎ বড়ই গাছ, যার ফলগুলি কলসের মতো বড় বড় হবে এবং পাতাগুলি হাতির কানের মতো ঢোলা ঢোলা হবে। বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কেন বর্ণিত রয়েছে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত সৃষ্টি করে রেখেছেন, সেই জান্নাতের বৃক্ষরাজি সম্পর্কে আমরা জানতে পারলাম, জান্নাতের আলো সম্পর্কে আমরা জানতে পারলাম, জান্নাতের সুগন্ধি সম্পর্কে। এবার আমরা জানবো জান্নাতের বৃক্ষ কাণ্ড সম্পর্কে।
বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার। তিরমিজি শরীফে বর্ণিত আছে। সুতরাং জান্নাতের বাগান যে কত সৌন্দর্যময় হবে তা অনুমেয়, আর সে বাগানে বসবাসকারীরা কতই সৌভাগ্যবান হবে তা এবার অনুমান করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতের বৃক্ষের সংখ্যা বৃদ্ধি করার উপায়, পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ। দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, ছায়া পাই, খাদ্য পাই, সুগন্ধ পাই। আমরা বলে থাকি গাছ লাগানো, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি, কিন্তু পরকালের বাড়িকে সুন্দর করার কথা আমরা কয়জনই ভাবি? আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে? এ দুনিয়া থেকে গাছ লাগা, গাছ থাকলেও গাছ আরো বৃদ্ধি করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দিবে যে জান্নাতের মাটি পবিত্র, উৎকৃষ্ট, তার পানি মিষ্ট, আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হলো তার রোপিত বৃক্ষ।